নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি করব রূপচাঁদ মাছ দিয়ে ফুলকপির একটা দারুণ স্বাদের রেসিপি। তাই এই যে রূপচাঁদ মাছ নিয়ে নিয়েছি। আমাদের রূপচাঁদ মাছ খুবই টেস্টি লাগে, তাই রূপচাঁদ মাছ নিয়ে আমি কাটি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে দিয়ে দিলাম হলদি পাউডার আর লবণ দিয়ে মাখিটিকে মাছ করে আমি ভেজে নেব। করার পরে তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম মাছ। এক এক করে মাছ দিয়ে আমি সব কটা মাছ ভেজে নেব লাল লাল করে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। এইভাবে আমি সব কটা মাছ ভাজে নেব। আমার এই যে মাছ পুরো ভাজা হয়ে গেছে। খুবই টেস্টি লাগে রূপচাঁদ মাছ দিয়ে ফুলকপির রান্না। তারপরে ফুলকপি আমি কাটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে আমার ফুলকপি কাটে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটা কড়াইতে গরম জল দিয়ে কিছু লবণ দিয়ে ফুলকপি দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। তারপর সুন্দর একটা কালার জন্য আমি দিয়ে দেবো ওতে হলদি পাউডার। একটু হলদি পাউডার দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। ফুলকপি এই যে বর্ষার সময় তো খেতে অনেক টেস্টি লাগে, তাই ফুলকপি এই যে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ফুলকপিও উঠাই নেব। তারপরে কিছু আলু আর টমেটো আমি কাটিয়ে নেব। ফুলকপি টমেটো আলু আমি ভালো মতো কাটিয়ে নিছি। এখন এর একটা নতুন রেসিপি করব, তাই এটা কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দিয়ে আমি দিয়ে দিলাম আলু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি সেই ফুলকপিকে সেদ্ধ করে রাখছিলাম না, সেই ফুলকপি দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভাজিয়ে নেব। তারপরে কাটিয়ে রাখছিলাম টমেটো, সেই টমেটো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আবার 10 মিনিট জন্য ঢেকে রাখবো, যার কারণে ফুলকপি আর টমেটো ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। এই যে ফুলকপি আর টমেটো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি হলদি পাউডার আর কিছু শুকনো লঙ্কার পাউডার দিয়ে কিছুক্ষণ আমি ভালো মতো ফুলকপি ভাজে নেব, যার কারণে ফুলকপি টেস্ট হবে, খুবই টেস্টি হবে। তাই ভালো ভাজে নেব। ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দেবো আমি জল দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। এই জাল আমার হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সেই রূপচাঁদ মাছ ভাজে রাখছিলাম না, দিয়ে দেবো। রূপচাঁদ মাছ দিয়ে আমি কিছুক্ষণ জাল করে আবার গরম মশলা দিয়ে নামাই নেব। এই যে রেডি আমার ফুলকপি দিয়ে রূপচাঁদ মাছ দিয়ে নতুন স্বাদের রেসিপি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আগামী দিন দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।